ইডি আমাদের সম্পত্তি ডাকাতি করতে এসেছিল। আমাদের সমস্ত নির্বাচনী তথ্য আইপ্যাক অফিসে থাকে। নির্বাচনের ঠিক আগে তারা আমাদের হাতে তথ্য থাকা মানে আমাদের হাতে থাকা যে তথ্য সেটা হাতাতে এসেছিল। যদি কেউ আপনার বাড়িতে ডাকাতি করতে আসে তাহলে আপনার সম্পত্তি রক্ষা করার অধিকার আপনার আছে। বাংলায় ইডি আসা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মহুয়া মৈত্র। আইপ্যাকের অফিস এবং সংস্থার প্রধান প্রতীক জৈনের বাড়িতে ইডি রেড ঘিরে তোলপাড় বাংলা। সেই আঁচ এবার দিল্লিতেও। অমিত শাহের দপ্তরের বাইরে শুক্রবার সকাল থেকে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল সাংসদরা। নির্বাচনী তথ্য হাতাতেই আইপ্যাক কর্তা প্রতীক জৈনের বাড়ি ও অফিসে এই তল্লাশি অভিযান চালানো হয়েছে বলে অভিযোগ দেখাচ্ছিলেন মহুয়া মৈত্র, ডেরেক ওব্রায়েনরা। স্বরাষ্ট্র মন্ত্রকের সামনে ধর্নায় বসেছিলেন শতাব্দী রায়, কীর্তি আজাদ সহ অন্যরা। কিছুক্ষণের মধ্যেই সেখানে হাজির হয় দিল্লি পুলিশ। মন্ত্রকের সামনে থেকে চ্যাংদোলা করে সরিয়ে দেওয়া হয় তৃণমূলের সাংসদদের। তবে তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহুয়া মৈত্র জানান, ইডি আমাদের সম্পত্তি ডাকাতি করতে এসেছিল। আমাদের সমস্ত নির্বাচনী তথ্য আইপ্যাক অফিসে থাকে। নির্বাচনের ঠিক আগে তারা আমাদের তথ্য হাতাতে এসেছিল। যদি কেউ আপনার বাড়িতে ডাকাতি করতে আসে তাহলে আপনার সম্পত্তি রক্ষা করার অধিকার আপনার আছে। ঠিক সেইভাবে আমাদের সম্পত্তি রক্ষা করার সম্পূর্ণ অধিকার আমাদের আছে। তা না করলে ইডি আমাদের সমস্ত তথ্য বিজেপিকে দিয়ে দেবে। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র অভিযোগ করে কি বলেছেন একবার শোনাই আপনাদের। Actually, you say what you're talking about is, it is our property. It is our property. ED has come in to do a robbery into our house. ED is doing political espionage and ED is doing the political loot of our property. IPAC, everybody knows that IPAC is, we have a signed contract with them for our election strategy and our election work. All our election data, our surveys, our candidate lists, everything is in the IPAC offices. Now, 1 month before an election, in the middle of the SIR, on some old trumped up 6 or 7-year-old coal scams case, suddenly they've woken up and they have come to get all our information. So they have come to tamper with our information and take it and go and give it to the ED. And Mamata Banerjee has gone in. If somebody comes to your house to do a robbery, you are within your rights of self-defense to go and protect your own property. Mamata Banerjee is the leader of our party. That is our party's own confidential private information. We have every right to go in there and try and save it. Otherwise, ED will take everything and give it to the BJP. So it is the other way around. The shoe is on the other foot. ইডি আমাদের সম্পত্তি ডাকাতি করতে এসেছিল। আমাদের সমস্ত নির্বাচনী তথ্য আইপ্যাক অফিসে থাকে। নির্বাচনের ঠিক আগে তারা আমাদের তথ্য হাতাতে এসেছিল। আপনাদের স্মরণে থাকবে, আমরাই আজ তাক বাংলাতেই দেখিয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের একটি কারে আইপ্যাকের সেক্টর 5-এর অফিস থেকে যে সমস্ত কাগজপত্রগুলো নিয়ে রাখা হলো সেই গাড়িতে ক্লায়েন্ট স্টেটমেন্ট বলে একটি ডেটা ছিল। ঠিক এই তথ্যটাই আপনাদের সামনে দেখাচ্ছি। এই তথ্যের একেবারে প্রথমে হোয়াটসঅ্যাপ বলে লেখা এবং তার নিচেই প্রথম নামটি জলজল করছে মহুয়া মৈত্রর। এবারে মহুয়া মৈত্র সম্পর্কে কোন ডিটেলস এখানে লেখা ছিল, কি এখানে তথ্য ছিল, সেই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত আমরা বলতে পারছি না, কারণ পুরোটা আমরা পড়ে দেখতে পারিনি। শুধুমাত্র এইটুকু ছবি লক্ষ্য করা গিয়েছে। তারপরই 24 ঘন্টা পর তৃণমূল সাংসদরা তারা দিল্লিতে প্রতিবাদ বিক্ষোভে সামিল হলেন। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে দিল্লি পুলিশ টেনে হিচড়ে ডেরেক ওব্রায়েন, মহুয়া মৈত্র, শতাব্দী রায়দের সেখান থেকে সরিয়ে দেয়। কলকাতার আইপ্যাকের অফিসে বৃহস্পতিবার 8ই জানুয়ারি সকাল থেকে রেড করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। কিন্তু ইডির তল্লাশির মাঝে হঠাৎ করেই সেখানে পৌঁছে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই ছবিও আপনারা দেখেছেন আজ তাক বাংলায়। 40 মিনিটেরও বেশি সময় ধরে সল্টলেকে আইপ্যাকের অফিসে ছিলেন মমতা। সে সময় তল্লাশি চালাচ্ছিল ইডি আধিকারিকরা। অফিস থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন, সব টেবিল ফাঁকা, সব লুটে নিয়েছে, এটা একটা ক্রাইম। মমতা ব্যানার্জির দাবি, আইপ্যাক অফিস এবং প্রতীক জৈনের বাড়ি থেকে ইডি নিয়ে গিয়েছে নির্বাচনী স্ট্র্যাটেজি, ফিনান্সিয়াল পেপার, ভোটার লিস্ট, ভোটার ডেটা, প্রার্থী তালিকা, SIR এর কাগজপত্র, ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস, নির্বাচনী সাজেশন সহ একাধিক নথি। ইডি ফরেন্সিক টিম এই নথিগুলি নিয়ে গিয়েছে বলে দাবি মুখ্যমন্ত্রী। তার কথায়, বিজেপির মতো এত বড় ডাকাত দেখিনি। ভোর থেকে অপারেশন চালু করেছে, সকাল 6টার সময় এখানে এসেছে, আমাদের সঙ্গে চিটিং করলে মেনে নেব না। তো মমতা ব্যানার্জি সেক্টর 5-এর অফিসের সামনে থেকে কি বলেছিলেন গতকাল একবার শোনাই আপনাদের। ইলেকশনে ইনক্লুডিং SIR আমাদের কাজ চলছে মানুষকে সাহায্য করবার জন্য। সেগুলো সব ওরা ফরেন্সিক টিম নিয়ে এসে সকাল থেকে ট্রান্সফার করেছে।
আমি মনে করি এটা ক্রাইম। একটা পার্টি অফিসে, এটা প্রাইভেট অর্গানাইজেশন নয়। আপনারা সবাই জানেন আইপ্যাক আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের, এটা আমাদের অথরাইজড টিম, এবং সেই অথরাইজড টিমের কাছ থেকে সব কাগজ ছিনিয়ে নেওয়া, সব লুট করা, এবং কাগজ টেবিলগুলো পুরো ফাঁকা পড়ে রয়েছে। তার মানে সব কাগজপত্র এবার বলুন আবার নতুন করে তৈরি করতে গেলে ইলেকশন তো পেরিয়ে যাবে। এটা কি ওদের ঠিক হয়েছে? আপনাদের যদি কারো অফিসে ঢুকে, বিশেষ করে আমরা রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি, আমরা ইনকাম ট্যাক্স দিই, আমাদের ইলেক্টেড মেম্বার্স আছে, আমাদের অডিট হয়। যদি কোনো প্রয়োজন থাকতো ইডি, তারা ইনকাম ট্যাক্স থেকে কাগজ দিতেই পারতো। ইলেকশন আসলে ইনকাম ট্যাক্স নোটিশ পাঠায়, বিজেপিকে তো নোটিশ পাঠায় না। ডাকাত ওরা সবচেয়ে বড় ক্রিমিনাল, মানি পাওয়ার, মাসেল পাওয়ার, কিলার অফ ডেমোক্রেসি। SIR এর নামে they have deleted more than 1.5 million. Even they gave notice to Omar Tushek. अगर आप हमारे साथ लड़ने नहीं सकते हैं तो आप क्यों हम बंगाल में आते हैं? आप हिम्मत से काम लो, आप लोकतंत्र पुलिस प्रोसेस में जीतो। आप एजेंसी लगा के हमारा पेपर लूट करते हैं, लूट, बोलते झूठ, हमारा पेपर लूट करते हैं, हमारा स्ट्रेटेजी लूट करते हैं, हमारा डेटा लूट करते हैं, हमारा वोटर लूट करते हैं, हमारा बंगाल को लूट करते हैं, हमारा भाषा को लूट करते हैं। क्या है आप लोगों को लिए भविष्य? इससे और भी खराब हो। जितना भी सीट आपको मिलना चाहिए था, इससे तो अब जीरो में आ जाएगा। आई एम सॉरी मिस्टर अमित शाह एंड मिस्टर प्राइम मिनिस्टर, प्लीज कंट्रोल योर होम मिनिस्टर। মুখ্যমন্ত্রী এদিন প্রতীক জৈনের বাড়ি থেকে বেরোনোর পরও প্রতিক্রিয়া দিয়েছিলেন। অমিত শাহর নাম করে হোম মিনিস্টারের বক্তব্য তুলে তাকে ন্যাস্টি হোম মিনিস্টার, নটি হোম মিনিস্টার বলেও খোঁচা দিয়েছিলেন। অন্যদিকে মহুয়া মৈত্র, ডেরেক ওব্রায়েন, শতাব্দী রায়রা, তৃণমূল সাংসদরা তারা দিল্লিতে প্রোটেস্ট দেখাতে যান এই আইপ্যাকের অফিসের রেডের বিরুদ্ধে। যদিও স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা দিল্লি পুলিশ তাদেরকে টেনে হিঁচড়ে সেখান থেকে সরিয়ে দেয়। লাইক, কমেন্ট, শেয়ার করতে থাকবেন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন।